দেখ বোন, আজ কত সুন্দর চাঁদ উঠেছে। চাঁদের আলোতে সবকিছু ঝকঝক করছে। হ্যাঁ রে দিদি, মা বলল আজ নাকি পূর্ণিমা, তাই চাঁদকে এত সুন্দর দেখাচ্ছে। চল বোন, এখন পড়তে বসতে হবে, নইলে মা বকবে। চল ভেতরে চল। দাঁড়া না দিদি, রোজ তো বই পড়ি। চল না দিদি, পুকুর পাড়ের সেই কদম গাছের কাছে যাই। কদম ফুল আমার অনেক ভালো লাগে, আর গন্ধটা আরো বেশি ভালো লাগে দিদি। না রে বোন, এখন রাত হয়েছে। এখন যদি আমরা কদম গাছের কাছে যাই তাহলে দুজনের পিঠেই মার পড়বে, বুঝলি? চল গিয়ে বই নিয়ে বসি। চল না দিদি, আমি তো তোর কাছে রোজ রোজ এমন আবদার করি না। চল না দিদি, মা টের পাবে না। যাবো আর চলে আসবো, বেশি দেরি করব না। কিন্তু তুই কদম ফুল দিয়ে এখন কি করবি শুনি? আমার টেবিলে সাজিয়ে রাখবো, অনেক ভালো লাগে আমার। চল না রে দিদি, দেখ দিদি, কদম ফুলগুলো কি সুন্দর চাঁদের আলোতে ঝকঝক করছে। কিন্তু কদমগুলো তো অনেক উঁচুতে, আমি এত উঁচু থেকে কিভাবে কদম পারবো? দিদি, তুই তো খুব ভালো গাছে উঠতে পারিস। ছোটবেলায় কত আম পেড়ে দিতি আমাকে। তুই আজ গাছে উঠে আমাকে দুটো কদম পেড়ে দে না দিদি, বেশি না দিদি, দুটো। উফ বোন, তোর আবদার দিন দিন বেড়েই চলছে, আজই কিন্তু শেষ। মিষ্টু তখন গাছে উঠে কদম পাড়তে গিয়ে পা পিছলে পুকুরে পড়ে যায়। দিদি, এই দিদি, ওঠ দিদি, কেউ আছো, আমার দিদিকে বাঁচাও। মিষ্টি জলে পড়ে মারা যায়। তাকে বাঁচানো কোনোভাবেই সম্ভব হয়ে ওঠেনি। মিষ্টুর মৃত্যুর প্রায় 1 মাস পর মা, দিদি আমাকে ডাকছে, আমি দিদির কাছে যাব। দিদি ওই গাছতলায় একা বসে আছে, দিদির কোনো খেলার সাথী নেই। মা, আজ আমাকে যেতেই হবে। না দুষ্টু, এক পাও ঘর থেকে বের হবি না। এখন ঘরে যা, শুয়ে পড়। শোনো না, আমাদের দুষ্টু দিন দিন কেমন যেন হয়ে যাচ্ছে। আমাদের বড় মেয়ের মৃত্যু তো আমাদেরকে অনেক কষ্ট দেয়, কিন্তু মনকে তো বুঝিয়ে রাখতে হবে যে মিষ্টু আর আমাদের মাঝে নেই। কিন্তু দুষ্টু তো এটা বুঝতে চাইছে না, কি যে হবে। তুমি চিন্তা করো না, আশা করছি আর কিছুদিন গেলে হয়তো সবকিছু ঠিক হয়ে যাবে। এই দিদি, আমি এসেছি, চল খেলি। কি খেলবি বল? লুকোচুরি? বোন, আমার খুব একা লাগে, তুই আমার সাথে চল বোন। তখন আমি আর তুই সারাদিন খেলবো, তখন কেউ আর আমাদের আলাদা করতে পারবে না। তখনই দুষ্টুর মা সেখানে আসে। মিষ্টু, আমি জানি তোর আত্মা শান্তি পাচ্ছে না, তুই অনেক কষ্টে আছিস, কিন্তু তুই তোর বোনকে অনেক ভালোবাসিস, তাই না? তাহলে তুই তোর বোনকে কেন তোর কাছে নিয়ে যেতে চাইছিস? তুই কি চাস না যে তোর বোন ভালো থাকুক? তুই কি চাস তোর বোনটা তোর মতো কষ্ট পাক? দুষ্টু, আমি তোকে অনেক ভালোবাসি, আমি তোকে নিজের থেকেও বেশি ভালোবাসি। তখনই মিষ্টুর আত্মা হঠাৎ উধাও হয়ে যায়, ও দুষ্টুও অজ্ঞান হয়ে পড়ে। ওঠ বোন, দেখ আমি এসেছি। দিদি, তুমি এখানে? আমাকে কি তুমি নিয়ে যেতে এসেছো? না রে বোন, আমি তোকে কষ্ট দিতে পারবো না, তুই সাবধানে থাকিস। আমি আর তোর সাথে কখনো দেখা করতে আসবো না। আর ওই কদম গাছটাকে আবার ভুলে যাস না, ওই গাছের ছায়া তোকে সব সময় রক্ষা করবে। কিন্তু ভুলেও কখনো গাছে উঠবি না। আমি অনেকগুলো কদম নিচে পেরে রেখেছি তোর জন্য, তুই কাল সকালে গিয়ে নিয়ে আসিস, কেমন? ভালো থাকিস বোন। আমাদের এই ভিডিওটি তোমাদের কেমন লেগেছে? ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও কমেন্ট করে দিও, ও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো।